Para itu dulu lah. Yang planning kita aja itu dah tahu jalan je orang tu pergi aja dia action aja rasta ni. Baik, kita nak agak kacau ya. Kan tu deh. Dia. Kalau আপনার জায়গা আছে না তাহলে কার জায়গা আছে আরেকজনের জায়গা নিয়ে রাখছি জায়গা দিতে যাই না ওই একটা বছর আমি যাই না তো এরা তো সুযোগটা নিব তো আপনার তো জায়গা আছে কই নিজি না জায়গা নাই আমার জায়গা নাই সবাই মিলে কইতেন ঠিক আছে আমরা যাবো উন্নয়ন হোক কিন্তু আমাদের তো একটা ব্যবস্থা করতে হইব কই যাবো আমি চতুর্থ মানুষ দুগার বেজ আর হাত দুর্বল কই যাবো আমি আমি বাবার কাজ করি আমার বড় আমরা 3 জন 5 জন খুবই কি বলে মানে যুক্তিপূর্ণ এবং কনস্ট্রাকটিভ এখানে যে সমস্ত বাড়িঘর আমরা দেখলাম এই যে আখাউড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে দোকান বাড়ি তারা কেউ 60 বছর কেউ 50 বছর কমে 40 বছর ধরে এখানে বসবাস করছে এখানে শুধু এই সরকার না আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান এটাকে মান্যতা দিচ্ছেন তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে রেশন কার্ড আছে তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটর নির্বাচিত করে বিধায়ক নির্বাচিত করে তারা এমপি নির্বাচিত করে তার মানে কি তাহলে এরা অস্বীকৃত উইরা এসে জুইরা বইছে এরকম নাগরিক না তারা সম্পূর্ণ বৈধ নাগরিক সরকারের নজরেই এখানে আছে সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে গতরে নানাভাবে করেন এটাও একটা সমাজের রাষ্ট্রের অপরিহার্য অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক আসছে এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে শহরটাকে আরও বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে উত্তম উদ্যোগ ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই চায় আমরা যখন সরকারে ছিলাম তখন থেকেই এগুলো নিয়ে নাড়াচাড়া আমরা করছি এবং কোনো সরকার তার টেনিউরে সব কাজ করতে পারে না পরবর্তী সরকার এসে তার অবশিষ্টতা পূরণ করে তারা এগুলি করছেন এখন ভালো তাদেরও যোগদান আছে কিন্তু এটা করতে গিয়ে এই গরিব মানুষ এদের একটা ভালো বাড়ি ঘরও নেই স্টেবল অর্থাৎ স্থায়ী রোজগার নেই এখন তাদেরকে হঠাৎ করে 15-20 দিনের নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো এত অমানবিক
এবং শুধু অমানবিক বললে বোধ হয় মানে মানে কম বলা হবে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক সপ্তাহ তো হয়নি, এই তো কদিন আগে রায় দিয়েছেন, বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অচল, এটা অন্যায়, অমানবিক। আজকে এই সরকার যে কাজটা করলো এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে। আমাদের দেশের সংবিধান রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা। সেই সুপ্রিম কোর্টকেও এই বুলডোজার দিয়ে এরা তার রায়কে এখানে গুড়িয়ে দিল, এটা হওয়া উচিত। এখন আমার কাছে যে স্মারকলিপি তারা দিয়েছেন, আমি বলবো যে এই মানুষগুলো তারা কতটুকু যে রাষ্ট্রের নির্মাণে বা সমাজের নির্মাণে তারা এত ক্ষতি হওয়ার পরও কেউ কেউ দেখছেন আপনারা খোলা আকাশের নিচে ঘুমোচ্ছে, ঠান্ডা আস্তে আস্তে পড়ছে এই অবস্থায়, আর কদিন বাদে হলে তো অসুস্থ হয়ে মারা যাবে। তারা শুধু 2 দফা দাবি লিখেছেন। কি লিখেছেন? গোলচক্কর সংলগ্ন কোনো সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক। আমি বলবো এর চাইতে যে বাধ্য নাগরিক, এর চাইতে যে দেশকে ভালোবাসেন, উন্নয়নকে চান, খুব কম জায়গায় পাওয়া যাবে। এরা আরও 10 দফা দাবি করতে পারতেন। সরকার শুনুক, আমাদের রাজ্যের বর্তমান সরকার শুনুক। এই এলাকার বিধায়ক যিনি, এটা তো বোধহয় রামনগর এলাকার মধ্যে পড়ে, তিনি আবার মেয়র, তিনি বিধায়ক, তিনি ওই লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়ালে হবে না, তিনি মানুষের ব্যথাগুলো বুঝুক, তাহলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সত্যি তা কার্যকরী হবে। কাজে আমি দেখে যাচ্ছি, মুখ্যমন্ত্রীকে দেখা করব। এটা কি আইনি ব্যবস্থা হলো? এক সপ্তাহ তো হয়নি, সুপ্রিম কোর্টের যে কলমে লিখেছে এই কালি এখনো শুকোয়নি। বলছে বুলডোজার জাস্টিস আমাদের দেশে অচল, এটা অন্যায়। এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসাররা নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি তাদেরকে বলবো, আগরতলা মিউনিসিপ্যালিটি অফিসারদেরকে, তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে। এইভাবে আইনকে বিদ্যা করে দেখা উচিত না, ঠিক না। তারাও সহযোগিতা করবেন, একটু বলছেন এখানে লিখিতভাবে বলছেন, আমরা ঠিক আছে আমাদেরকে বিকল্প দিক, অর্থাৎ আমরা সহযোগিতা করব। আমরাও বলছি, আমরা বিরোধী দল মানে বিরোধিতা করা না, কনস্ট্রাকটিভ, উন্নয়ন হোক, কিন্তু 6-7 মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয়, আকাশ ভেঙে পড়বে। কিসের তারা এটা তো প্রচণ্ড অন্যায়।